আলামিন হুজুর আপনার সাথে কথা বলতেছিলাম। আলামিন হুজুর আরিফ হুজুর আব্দুর রউফ হুজুর আপনার সাথে কথা বলতেছিলাম। এই যে মেয়েটার সাথে আপনার আছেন, মেয়েটাকে মাদ্রাসা থেকে সমস্যা করছে। মাদ্রাসা সমস্যা করার পরে আপনার চিকিৎসা করার সেখানে ভালো ছিল। এখন সে মাদ্রাসা যেতে পারতেছে না। মেয়েটা যদি মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়লে তো বড় আলেমা হবে, দিনের কাজ করবে, সদকা জারি হিসেবে থাকবে। এখন তার যদি ভালো করে চিকিৎসা করে দেন তাহলে আশা করি আপনাদের একটা সওয়াবের ভাগীদার হবে। এখন আপনাদের মতামত কি একটু জানতে চাচ্ছি। আপনি চিকিৎসা করে দিবেন ভালো করে? আপনার কাছে আবদার করছি। সাইম রাখ জি। সাইম রাখ দাও হেলদি আচ্ছা হুজুর, ওই তাকে কয়েকটা দিক থেকে প্রত্যেক দিনগুলো সমস্যা করে একটু জানাবেন। জি। মাদ্রাসা থেকে করে একটু দূরে বলি। আচ্ছা। এই ফ্যানটা বন্ধ করে দাও। হ্যাঁ এটা ফ্যান দাও। তো শ্রীপুর থেকে করে আমাদের এই জিনের সমস্যাগুলো করে ওই জিনিসগুলো এখন কি অবস্থায় আছে? খারাপ অবস্থায় আছে। ও আচ্ছা। এখানে ভিডিও করছি ভিডিও দেওয়া গেছে কয়টা? 22 জনের মতো। আচ্ছা, ওই মাদ্রাসায় কি এমনি সমস্যা, পুরো মাদ্রাসার সমস্যা? আচ্ছা, মাদ্রাসা নাকি বন্ধ করছে, বন্ধ করার পরে তারপরে এগুলো তারা আসে কিভাবে? তাহলে জি। ও পুরা মাদ্রাসা ইয়া করা না? ও আচ্ছা আচ্ছা। কাছে এসে করুন। আচ্ছা ওদের মাদ্রাসার চিন্তা তো আমাদের করা দরকার নাই। এখন আমি তার রোগীর কাছে আসছি, এখন রোগীর চিন্তা আমরা করতে হবে। এখন তাকে কীভাবে ট্রিটমেন্ট করলে বা কীভাবে চিকিৎসা করলে ভালো হবে একটু বলুন। তো জিনিসগুলো ধরে নিয়ে আসবেন। আচ্ছা আমি নিয়ে আসতেছি আপনার সাথে। ওকে কয়টা দিন সমস্যা করে? 22 জন। ওকে 22 জন সমস্যা করে না মাদ্রাসায়, পুরো মাদ্রাসায়? 22 জন। আর তাকে কয়জন সমস্যা করে? 3 জন। বাকি যে কয়জন আছে, বাকি যে 19 জন আছে তারা কি তাকে কোনো সমস্যা করছে? আচ্ছা ওদের এখন আপনার সাথে জিজ্ঞেস করি, এখন 3 জন কি ডাকাইবো না 22 জনকে সহ একবারে ডাকাইবো? কোনটা ভালো হবে বলেন? 3 জন কামিল। আচ্ছা। সর্দার ওদের 3 জনের মধ্যে কি সর্দার আছে না সর্দার ওদিকে? ওদিকে ওদের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের আমি এই 3টাকে ধরে নিয়ে আসতেছি কোরআনের শক্তিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নামাজ আসছে হুজুর? জি। 3টাকে ধরেন বাঁধেন। বিসমিল্লাহ দেখেন আমি বাঁধতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শিকল দিয়ে বাঁধা হয়েছে? জি, কোরআনের শক্তিতে বাঁধা হয়েছে। ওই 3টার সাথে যে কথাবার্তা বলেন, 3টাকে সামনে এসে কথা বলবো? আপনার কথা বলবেন না আমি বলবো কথা? জোরে কথা বলেন। জোরে বলো জিজ্ঞেস করুন কেন থেকে একটা মন্তব্য জোরে কথা বলেন। আমি ভালো জন আসলে তারাই করে কিনা
শেষ কথা বলা হবে। আচ্ছা, কি বলছেন বল। কি কি জিজ্ঞাসা করছেন আর কি বলছে একটু বলেন। বলেন না, এখনো কথা বলতেছেন? বলতেছে কথা বলতে পারে। আচ্ছা, উত্তর দেয় না কোনো কথারই। কোনো কথার উত্তর দেয় না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুর ওদেরকে শাস্তি দিব। তোরা তিনটা সামনে আস। আপনার কি কি জিজ্ঞাসা করছেন বলেন। আপনার কথা আমি জিজ্ঞেস জিজ্ঞাসা করছি করতেছি। কেন ইয়া করছে, আচ্ছা, আর উত্তর দেয় না কোনো কথারই। আর কি কি জিজ্ঞাসা করছেন? কোন জায়গা থেকে আক্রমণ করছে, আচ্ছা, আর আর কি চায়। ঠিক আছে, তিনটা দিন সামনে আস। তোর কথা বলছ না কে? এই এই জায়গায় বস, বসো। একদম দাবাই করে ফেলবো। বসো। বস, বেয়াদব, বেয়াদবি করস না। বিসমিল্লাহির রহমানির রহিম। তোদের শক্তি কথা আমি দেখতেছি। বিসমিল্লাহ। এদিকে যাও। এবার কোজে মধ্যে প্রচন্ড আঘাত, চাপ দেওয়া তো সুলতান কোন যে পরিমাণ শাস্তি সেই কষ্ট সহ্য করতে না পারলে আজকে বেশি শাস্তি দান করতে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলবি কথা বলবি? এই কথা বলবি নি বল, বলবি কথা বলবি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। একটা ব্যাট নিয়ে আসেন তো, একটা লাঠি নিয়ে আসেন। এটা তো উঠে গেলি কেন? এটা তো উঠলি, কথা বলতে পারতেছ না, জবান বন্ধ করে দিছে। জবান বন্ধ করে দেওয়া থাকে কেউ তাহলে বল, আমাকে জবান খুলে দিই, পরে কথা বল। এর মধ্যে চুপচাপ বসে থাকবি, এটা হবে না। এই কথা বল। কথা বলবি না? হাত উঠা এই জায়গা থেকে, হাত উঠা। এই হাত উঠাতে বলছি।
উল্টা পাল্টা করবি একদম জবাই করে দিব। কোনো কিছু কথা বলা থাকলে বল, মরার আগে কোনো শেষ ইচ্ছা থাকলে বল। আলাদা দিবি। ওদের কি জবান বন্ধ, কথা বলতে পারতেছ না, এরকম যদি হয় তাহলে বল। অযথা চুপ করে থাকবি আর মাইর খাবি, পরে বলবি যে আমাকে জবান বন্ধ ছিল, এই সমস্ত কথা কোনো ইয়া হবে না, ধরা হবে না। কিছু বলার আছে? বলার থাকলে বল। বলবি না মাইর খাবি? হও না কিছু বল। ঠিক আছে, বলতে হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরো দিমু? আরো খাবি? আরে কথা বল, কথা বলছ না কেন বল। কিছু বলবি? আরো মার খাবি? কষ্ট হয়? তার গলা মধ্যে প্রচন্ড চাপ দেওয়া, তৌফিক দান করুন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এটা সরিষার তেল নিয়ে আসেন তো, অল্প একটু হলেই চলবে। কথা বলবি না, তোর আব্বার সাথে কথা বলবি। দেয়ালো আলামিন হতে সামনে আসেন তো, আলামিন হতে সামনে আসেন। আলামিন হতে সামনে আসেন, কথা বলেন। হ্যাঁ, আলামিন হতে সামনে আসেন। তোদের সামনে এসে কথা বলেন। তোদের আর কথা বলে না কি কারণে? তো মার দেওয়ার পরেও ওদের কি জবান বন্ধ? দেখেন তো, ওদের কি জবান বন্ধ করে রাখছে আর কথা বলতে পারতেছে না? এরকম কোনো কিছু হলে তো ওদেরকে শুধু তো মানা হচ্ছে না, ওরা জিদ ধরছে কথা বলবে না। বলতো না কথা।
ওরা কি জিদ্দুরা মানে ওরা কি ইচ্ছা করে কথা বলে না, না ওদের জবান বন্ধ করে রাখছে যে কথা কথা যেন বলতে না পারে, এরকম কোনো কিছু? জবান বন্ধ করা, কথা বলতে পারে না। তো আমি যে বারবার জিজ্ঞাসা করতেছি জবান বন্ধ করো কিনা, তাহলে তোরা কিছু বলে না তো। তো দেখেন আমি ওদের জবানটা খুলে দিচ্ছি। বিসমিল্লাহ আসসালামু আলাইকুম। কোরআন শরীফ থেকে ওদের জবানগুলো খুলে রাখছে। জবান খুলছে ওদের? জি, ওদের সামনে পাঠান। এতটা তিনজন সামনে আয়। আসছ? ওই তোরা তুই সামনে আসছ? কথা বলছ না কেন বল? জবান বন্ধ? তোরা তিনজন সামনে আয়। তোরা কোথেকে আসছ? হ্যাঁ, তোরা কোথেকে আসছ বল? কোথেকে আসছ তোরা বল? আলামিন হুজুর সামনে আসেন, ওদেরকে পিছনে পাঠান। আলামিন হুজুর সামনে এসে কথা বলেন। আলামিন হুজুর, আব্দুর রউফ হুজুর আপনার সামনে এসে কথা বলেন আমার সাথে। হুজুর সামনে আসেন। হুজুর সামনে আসেন। আসছেন? হুজুর এগুলো কথা বলে না কেন? ওরা কি জন্মগত বোবা? না, তাহলে কথা বলে না কি কারণে? কোনো সমস্যা কথা বলতে? না। তাহলে বল না, কেউ জিদ ধরে আছে? হ্যাঁ, জি। ওরা কি চায়? ওরা কিছু চায়? ওকে। তাহলে এই মেয়ের কাছে কেন? ওদের ওরা কি মুসলমান না হিন্দু বা অন্য ধর্ম? দেখেন তো। হিন্দু। হিন্দু? হিন্দু। হিন্দু। ওদের নামগুলো কি বলেন? ওদের নামগুলো সংগ্রহ করে নামগুলো বলেন। সংগ্রহ করতে পারছেন না? বলে না? বলেন না নাম। আচ্ছা ঠিক আছে। শুধু ওদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি বলেন?
মনে করেন আপনার কোনো সন্তানকে সমস্যা করতে পারে, আপনি যদি বলতেন তাহলে কি সিদ্ধান্ত নিতেন? আপনার মত নিয়ে শুনি, তারপরে দেখে থাকি, তারপরে আমি যে ভালো মনে করি এটা করব। বলেন। কে ফেলেন বন্দি করেন। বন্দি করে দিব? আচ্ছা, ওদের আত্মীয় স্বজন আছে? আত্মীয় স্বজন ডাকবো না দলের লিডার ডাকবো? ওদের কি বন্দি করেন? আচ্ছা, তাহলে আমি ওদের দলের লিডারকে ডাকি, ডাইকে কথা বললে তারপর বন্দি করি, বা দলের লিডার যদি ওকে বুঝে নিয়ে যায় তাহলে তো হইলো। আজকে বন্দি করলাম, পরবর্তী দলের লিডার ওরা এসে মেয়েটাকে ক্ষতি করবে। কি বলেন? মনে হয় না কিছু ওদের কি বন্দি করেন তাহলে। ওরা কি দলের মধ্যে ওরা এই খারাপ? হুম, তাহলে কি ওদের দলের লিডারের সাথে কথা বলেন? আচ্ছা। তিনটা যে দলের লিডার আছেন আপনারা সবার সামনে আসেন। এই তিনজন যে খারাপ জিন আছে, এই জিনদের যে লিডার আপনার সামনে আসেন। আসছে? আপনার দলের লিডার না? আপনার এই যে তিনটা যে জিন, খারাপ জিন শিকলে বেঁধে রাখছি, এই তিনজনকে আপনার দলের হ্যাঁ। আপনার কি ওই মাদ্রাসায় থাকেন? হুম। আচ্ছা, আমি আপনাদের কিছু বলবো না, আগে আপনি বলে নেই। সেটা হচ্ছে আপনি ওই মাদ্রাসা থাকেন, আমাকে এই মাদ্রাসা থেকে আমাকে আনেনি, সুতরাং আমাকে আনছে এই মেয়েটাকে সুস্থ করার জন্য। আপনারা ওই জায়গায় থাকবেন, কি করবেন না করবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। যখন আমাকে ওই জায়গায় খবর দিয়ে নেবে তখন আমি ওই জায়গায় আপনাদেরকে দুর্গ জিজ্ঞেস করবো। এখন আজকের জন্য আমি আপনাদেরকে কিছুই বলবো না, ঠিক আছে? বুঝতে পারছেন? দলের লিডার যে আপনি মুসলমান না হিন্দু? আপনি হিন্দু, যাক আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি দলের লিডার হিসেবে আপনাকে আপনার বলে সম্বোধন করতেছি। এখন দেখেন, একটা আমরা যে আপনাদের হিন্দু ধর্মে তো কোথাও কি বলা আছে যে মানুষকে ক্ষতি করার জন্য বা মানুষ বা যে কোনো কিছু ক্ষতি করার জন্য আছে? আচ্ছা, আপনি বুঝেন। তাহলে ওই যে আপনার দলে তিনটা জিন যায় সেই মেয়েটাকে ক্ষতি করে, সে আল্লাহ তালা ইবাদত করে, আপনারা আল্লাহ তালাকে তুমি আল্লাহ তালা ইবাদত করেন না আপনার, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এখন সে ইবাদত করে, এখন তাকে যে ইবাদত করতে দেয় না, তাকে যে পড়তে দেয় না, সুমারে ঝাড়তাছে। এগুলো যাও এগুলো যাও গা ভাত খাইবা এটা একটা খারাপ বিষয় না? যাও গা আচ্ছা, আপনি অবশ্যই বুঝতে পারছেন। সর্দাররা বুঝতে পারে অবশ্যই, যে সর্দার হয় মানে বুঝমান ছাড়া সর্দার হয় না, এটাই। তো যাই হোক, এখন আপনার কাছে আমি পরামর্শ চাচ্ছি, এই তিনটা জিন কি আপনার অধীনে নিয়ে যাবেন, যে সামনে থেকে আসবে না বা এমনি থেকে ক্ষতি করবে না? আপনারা যারা নতুন মুসলমান হয়েছেন আপনারা সবাই হাত পাতেন, আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে একটা তলোয়ার দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সময় ক্ষতি করতে আসে আপনারা নিজেরা প্রতিহত করবেন, আর না পারলে আপনাদের সাথে যারা আছে ওদের সাথে নিয়ে নেবেন, অথবা আলামিন হুজুর, আশরাফুল হুজুর বা আমার হুজুর যারা আছে আপনাদেরকে আলামিন হুজুর পরিচয় করে দিবে সবার সাথে, ওদেরকে বলবেন, এবং ওদের যে এই দলে যারা আছে ওরা আপনাদেরকে এসে সাহায্য করে একবারে একদিনের দলবদ্ধ হয়ে এটা প্রতিহত করবেন, ঠিক আছে? হাত পাতি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আপনাদের হাতে একটা তলোয়ার আসছে, পাইছেন? তলোয়ার একবারে অনেক ধার করে দিচ্ছে। ইনশাল্লাহ আপনাদের এই তলোয়ারের সাথে কোনো খারাপ জিন পারবে না,
একদম এই তলোয়ার দিয়ে ওদেরকে প্রতিহত করবে। যাদের চোখে যখনই দেখবেন তাকে ক্ষতি করতে আসছে ওটি সাইজ করে দেবেন। ঠিক আছে, আপনাদের সাথে আপনাদের কথাবার্তা শেষ। যে প্রশ্ন আপনাদের পুরো টিম, উমর ভাইকে ডাকার সময় আপনি পুরো টিম নিয়ে চলে আসবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি ওই জায়গায় দাঁড়ান, পরে অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, ওদের রাস্তা করে বিদায় নিন। আসসালামু আলাইকুম। অজ্ঞান হয়ে ধরো, যাবে। ধরো। পরে দেখা পাবেন। ধরো। টাইম মতো দিছে আবার। ওঠো। এতক্ষণ কি হয়েছে বলতে পারো? শরীরটা অনেক ক্লান্ত না? আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমায় পড়ো। ঠান্ডা করছো, ঠান্ডা করে ঘুমায় পড়ো। ঠিক আছে, ঠিক আছে।